আমি বলছিলাম আমাদের মধ্যে ঐক্য নাই। যে কয়টি মুসলিম রাষ্ট্র রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোই যদি শুধু এক হয়ে যায়, আর যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো একবার এক হয়ে একটা বিবৃতি দেয় যে জারজ রাষ্ট্র এই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের ভূমিকে দখল করেছ, ফিলিস্তিনের ভূমি ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দাও, শক্ত করে বললে দেখবেন কয়েক ঘন্টার মধ্যে বারবার ইহুদিরা প্যালেস্টাইন ছেড়ে পালাতে বাধ্য হবে। আমাদের মধ্যে আজ ঐক্যের বড় অভাব, ঐক্যের বড়। মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকার কারণে এই সুযোগরা কুফফার শক্তি নিয়েছে। আর কুফফাররা, ইসলাম বিরোধীরা কখনো চায় না মুসলমানরা এক হয়ে যাক, কারণ মুসলমানরা এক হয়ে গেলেই তাদের উদ্দেশ্য আর হাসিল হবে। এজন্য পশ্চিমারা সব সময় চায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো নিজেরা কিলাকিলি করুক আর ফায়দা নিবে আমেরিকা। আবার আমাদের আশেপাশেও কোরআন বিরোধীরা আছে, তারাও সব সময় আমাদের দেশে হুজুরে হুজুরে ঠেলাঠেলি লাগায় রাখতে চায়। আমাদের দেশে হুজুররা যে কবে বুঝবেন, অবশ্য হুজুরদের কিছুটা বোধোদয় হয়েছে। আগে মনে করতেন অসুবিধা নাই, এটা মার খেলে খাক, এটা আমাদের না দেখতেছি, কিন্তু পরে দেখতেছে না, ওগুলারে ধরতে 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 এখন উনাদেরও কোমর ভাঙা শুরু হয়েছে। হুজুরদেরকে বুঝতে হবে, আলেমদেরকে বুঝতে হবে, ইসলাম বিরোধীরা কোনো দল ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না, গোটা ইসলামকে ধ্বংস করার পায়তারা করে তারা কাজ করে। এজন্য আলেমে আলেমে গুতাগুতি বন্ধ করার দরকার আছে না নাই? কিসের কৌমি, কিসের আলিয়া, কৌমি আলিয়া সবকিছুই আমাদের, ঠিক কি না? আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো। কৌমি আলিয়া, হানাফি, দেওবন্দি, লামাযহাবি, এইটা সেইটা, এটা আমাদের সাইনবোর্ড নয়। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা কি মুসলমান। আর মুমিনে মুমিনের সম্পর্ক হবে এমন, এক মুমিন হলো আরেক মুমিনের ভাই। এই ভ্রাতৃত্বের সম্পর্কের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই এক মুমিন আরেক মুমিনের ভাই। আবার বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ভ্রাতৃত্বের এই সম্পর্ক রক্ত সম্পর্কের চাইতেও বড়। আপনার আপন ভাই যে রক্ত সম্পর্কীয় ভাই, রক্ত সম্পর্কের চাইতেও ইমানি সম্পর্ক বড়, কারণ ইমানি সম্পর্কের ঘোষণাদাতা যিনি তিনি কি? আল্লাহ। এজন্য আফ্রিকায় যদি আমার কোনো মুসলমান ভাই থাকে কালো জাত, ইমান থাকলে সেও আমার ভাই। পৃথিবীর কোন রাষ্ট্রে যদি কোনো গোলাম, হাবশি গোলামও থাকে, ভিতরে যদি ইমান থাকে, ওই হাবশি গোলামটাও আমার ভাই। ইসলাম হলো এমন সুন্দর, যে ইমান আনবে সে আমার ভাই হয়ে যাবে। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে শ্রেণী বৈষম্য কম বেশি আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। আমাদের দিনটা কত সুন্দর। আজান যখন হয়ে যায়, আমরা যখন মসজিদে যাই, তখন দেখা যায় এমপি সাহেবের পাশে রিকশাওয়ালা দাঁড়ায়া যায়। এমপি সাহেব বলতে পারে না, ভাই রিকশাওয়ালা তুই কেন আমার পাশে দাঁড়াইলি, ঘামের গন্ধ, পিছনে যা, আমি পার্লামেন্ট মেম্বার, বলতে পারে না এটা, কারণ মসজিদে এসেছেন মেম্বার অফ পার্লামেন্ট। এমপি সাহেব, রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা সবাই গোলাম হয়েছে কার? এখন যদি এমপি সাহেব বলে, তাহলে রিকশাওয়ালাও সাহস করে বলে ফেলবে, আপনার এমপিগিরি গিয়া মসজিদের বাইরে দেখান, এটা মসজিদ, এখানে আমিও আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম, মসজিদে আমার আপনার মর্যাদা হলো সমান সমান। এজন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল খুব চমৎকার তার কবিতায় যথার্থই বলেছেন, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সফ মে खड़े होगे महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজে এসে যখন সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকে না, চাকর আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর উভয়েই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। এই যে এত সুন্দর জীবন ব্যবস্থা, ভ্রাতৃত্বের এই সুন্দর সম্পর্ক আমাদেরকে যিনি শিক্ষা দিলেন তিনি কি? আল্লাহ। নবীজি বলেছেন, শোনো তোমার সাথে আরেক মুমিনের সম্পর্ক কেমন হবে? বুখারীর হাদিসে নবীজি বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। এক মুমিনের
মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথনির মতো। এই যে দেয়াল আছে দেখেন, এই দেয়ালের মধ্যে ইটের চমৎকার গাঁথনি আছে। এবার আমার দিকে তাকান, এই পিলার থেকে এই পিলার পর্যন্ত যদি একটা ইটের পাশে আরেকটা ইট, একটা ইটের পাশে আরেকটা ইট, এরকম করে যদি এক লাইন ইটের উপরে আরেক লাইন, এই লাইনের উপর আরেক লাইন, এই লাইনের উপর আরেক লাইন, যদি এরকম ইটের যদি লাইন একটা র সাজানো হয়, একটা র সাজানোর উপরে যদি সিমেন্ট আর বালু দিয়ে জোড়া লাগানো না হয়, তাহলে ধাক্কা মারলে ওই ইটগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আলাদা আলাদা থাকলে ধাক্কা মারলেই যেমন পড়ে যাবে, অথবা হালকা বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মুমিন মুমিন, মুসলমান মুসলমান আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা আমাদেরকে আস্তে করে ঠেলা মারলে আমরা পড়ে যাব। আর যখন আমরা ইটকে যেমন জোড়া দিয়া একসাথে লাগানোর পরে দেওয়াল হয়ে গেছে, এখন বলেন তো 100 জন ধাক্কাইয়া ফেলাতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? সারা দুনিয়ার 200 কোটি মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে এভাবে সীসা ঢালা প্রাচীরের মতো দেওয়াল তৈরি করবে, কুফফার শক্তি আমাদের উপরে কোনো কথা বলার সাহস পাবে না। এজন্য ঐক্যের দরকার। দলাদলি ছাড়েন, ঐক্যবদ্ধ হন, উদারতা লালন করেন, একজন আরেকজনকে বুকে টেনে নেন। আমাদের পরিচয় এত কিছু না, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, এগুলা পরিচয় না। এগুলা হলো এক ধরনের প্রতারণা, ধোঁকাবাজি। আসল পরিচয় হলো আমরা সবাই। আল্লাহ কত সুন্দর করে বলেছেন, শোনো, সেই ব্যক্তি উত্তম যে ঘোষণা দেয় আমি মুসলমান। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম? যে তার কথা দিয়ে বলে, তার জবান দিয়ে বলে, যে তার বক্তব্য দিয়ে বলে, যে তার বক্তব্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে নেক কাজ করে, আর ঘোষণা দেয় আমি মুসলমানদের একজন। এই কথা যে বলে, তার কথার চাইতে দামি কথা আর হতে পারে? এই জন্য আমাদের পরিচয় আমরা সবাই। সবাই বলেন আমাদের পরিচয়। আমাকে একদিন একজন ফোন করেছে, মাহফিলের শিডিউল নেবে। আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। জবাবও দিয়েছেন তিনি, ওয়া আলাইকুম আসসালাম। বলছেন, হুজুর, আমার এলাকায় আপনাকে আমি দাওয়াত করতে চাই। আমি বললাম, ভাইজান, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি আসবো ইনশাআল্লাহ। বলতেছে, হুজুর, দাওয়াত করবো পরে, আপনি কোন জাত ওইটা আগে বলেন। দাওয়াত দিব পরে, আপনি কোন জাত ওইটা আগে বলেন। আমি ভাবছি হয়তো গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, বেচারা হয়তো খুব সহজ সরলভাবে আমাকে বলে ফেলেছেন, আমি মাইন্ড করি নাই। আমি বললাম, ভাইজান, আপনি জাত জানতে চেয়েছেন, সম্ভবত জাতীয়তা, তো জাতীয়তা তো বাংলাদেশি, আমরা, আপনিও বাংলাদেশে। কয় না হুজুর, এটা বলি নাই, আমাদের মধ্যে, আপনাদের হুজুরদের মধ্যে কয়েক জাত আছে না। আমি বললাম, যেমন? আমি জানতে চাইলাম, আমি ভাবলাম যে লোকটা একটু মজার মানুষ, তার সাথে একটু মজা করি। আমি বললাম, ভাইজান, আপনি একটু আমাকে সহযোগিতা করেন। কয়, কি জাতের সহযোগিতা করেন? বললাম, যে বললাম, কয়েকটা এক্সাম্পল দেন। ফর এক্সাম্পল, মাথালান কি কি আছে? এই তো কওমি, আলিয়া, আহলে হাদিস, একদম গরম গরম সুন্নি, আবার ঠান্ডা ঠান্ডা সুন্নি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু আমাকে বলছে। আমি বললাম, ভাই, একটাও তো কমন পড়ে নাই। কি পড়ে নাই? লোকটা তো মুশকিলে পড়ছে, কোন জাতের হুজুর রে বাবা, এতগুলা উদাহরণ দিলাম, কয়েকটাও কমন। তা আমাকে বললো, যেহেতু কমন পড়ে নাই, তাহলে আপনি বলেন আপনি কোন জাত। আমি বললাম, আমি একদম পুরান জাত। কি জাত? পুরান জাত। কয়, দেখেন ভাই, একটু ক্লিয়ার করে বলেন। আমি বললাম, ভাই, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, যেই পরিচয় দিতে বলেছেন, ওটাই আমার পরিচয়, আর কোন সাইনবোর্ড আমার নাই। বলল, আরো ক্লিয়ার করে বললেন। আমি তখন এই আয়াতটা বলেছিলাম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে কে আর উত্তম যে নিজেকে মুসলমান পরিচয় দেয়? সুতরাং আমি পরিচয় দিচ্ছি, ভাই, গলা বড় করে বলছি, আমি প্রাউড ফিল করে বলছি আমি মুসলমান। সুবহানাল্লাহ। কেন আমাদের পরিচয় আলাদা আলাদা হবে? আমাদের প্রভু কয়জন? কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? 5-10 মিনিট এই তো মোনাজাত দিয়ে ফেলবো। প্রভু কয়জন? জোরে বলেন, রব কয়জন?
রসুল কয়জন, কিতাব কয়টা? তাহলে পরিচয় কি আলাদা আলাদা হওয়া উচিত? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়াও বান। আল্লাহ কবুল করেন। শোনেন, ঐক্যবদ্ধ থাকলে শক্তি কেমন বাড়বে। আপনাদের প্রত্যেকের হাতে হাতে যদি একটা লাঠি দেই, আর যদি বলা হয় ওই লাঠিটা ভাঙেন, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? এবার এক একজনের হাতে যদি 100টা করে দেই, ভাঙতে পারবেন? আমার বাড়ি তো সিলেটে, আমাদের সিলেটে বলে যে কুতাকুতি আরম্ভ হয়ে যাব, তুমি ভাঙতে পারতে না। বুঝছেন আপনারা? আপনাদের ভাষা তো কি সুন্দর। হ্যাঁ, বগুড়ায় আমি যখন অনেক আগে প্রথম একবার আসছিলাম, তখন আমাকে একজন বলছে, হুজুর কি বলছিল যেন, ক্যাঙ্কা আছেন বা হে। আপনি একটু টান দিয়ে বলেন কথা, আপনাদের ভাষা এত সুন্দর। আর বগুড়ার মানুষের ফেসও সুন্দর, চেহারাও সুন্দর। হ্যাঁ, কারণ অনেক ভালো ভালো জিনিস খান তো আপনারা। আপনাদের বগুড়ার দধি বিখ্যাত, আলহামদুলিল্লাহ। ভাষার মধ্যে একটা টান, একটা মায়া আছে আপনাদের ভাষায়। আমি বগুড়ার মানুষকে অনেক ভালোবাসি। উহিব্বুকুম ফিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোবাসা কবুল করে নেন। কোন জায়গায় জানি ছিলাম আমরা, ভুলে গেলাম তো। হ্যাঁ, লাঠি, 100টা লাঠি ভাঙতে পারবেন? পারবেন না। বিশ্বাস করেন, আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে আমরা শক্তিশালী হতে পারবো না। সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমাদের উপরে কেউ শক্তিশালী হতে পারবে না। আজ দুঃখ লাগে আলেমদের উপর যে মুসিবত নেমে এসেছে। মুসিবত নেমে এসেছে আলেমদের উপরে। আপনারা জানেন, চোর ডাকাত বাটপাররা জেলখানায় থাকার কথা, তারা জেলখানার বাহিরে। আর আলেমদেরকে আমরা দেখছি কি অবস্থায় তারা আছে। এই অবস্থার জন্য আলেমরাও দায়ী। আলেমরা যদি আজ রাতে ঐক্যবদ্ধ হয়ে যান, কারো সাহস হবে না আলেমদের বিরুদ্ধে এই দেশে কথা বলা। কারণ এদেশের মানুষরা আলেমদেরকে তাদের কলিজা থেকে ভালোবাসে। আল্লাহ আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। এবার আসেন, শেষ মেসেজ দিয়ে আমরা মুনাজাতে যাব ইনশাআল্লাহ। আমরা মুনাজাতটা করে তারপরে যাব, পারবো না ইনশাআল্লাহ? তবে ভয় পাইয়েন না, কথাবার্তা আর লম্বা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই মসজিদে আকসার প্রতি আমাদেরকে যেমন সবাই দৃষ্টি দিতে হবে, পাশাপাশি নিজের বাড়ির পাশে, ঘরের পাশের মসজিদের দিকেও দৃষ্টি দেওয়ার দরকার আছে না নাই? নিজের ঘরের পাশের মসজিদের দিকে দৃষ্টি দেন। বলবেন, হুজুর কেমনে দৃষ্টি দিব? অর্থাৎ ওই মসজিদের সাথে আপনার সম্পর্ক তৈরি করেন, সম্পর্ক গভীর করেন। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ বিখ্যাত হাদিসের অনেকগুলা গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যেই সকল লোকেরা তাদের মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করে নিজেদের অন্তরকে মসজিদের সাথে ঝুলায় রাখে। অর্থাৎ আজান হলেই যারা মসজিদে যায়, 5 ওয়াক্তের নামাজে যারা নিয়মিত মসজিদে গমন করে, এই সকল লোকদেরকে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? এই ভাইরা বসেন, 5টা মিনিট উঠাউঠি করেন না। তাহলে যুবক ভাইয়েরা, ফিলিস্তিনের মসজিদের দিকে দৃষ্টিপাত করবেন। নিজের বাড়ির পাশের মসজিদে 5 ওয়াক্ত যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আজান হয়ে যায়, যুবকদের খবর নাই। যুবকদেরকে যখন বলি, ভাই নামাজে কেন আসেন না? কই হুজুর, আমি ইয়াং মানুষ, চুল দাড়ি এখনো কালো, সাদা হোক, বুড়া হই, এরপরে আমি যাব। আমার কলেজার টুকরা ভাই, বুড়া হবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? কারণ অনেক মানুষ তো এই দুনিয়া থেকে যৌবন বয়সে চলে যাচ্ছে কি যাচ্ছে না? মনে রাখবেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আসার সময় আমার দাদা এসেছিলেন আগে, দাদার পরে আমার বাবা, বাবার পরে আমার ভাই বোন, আমরা সবাই এসেছি সিরিয়াল মেনটেন করে এসেছি। যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়ে যেতে
দেখা যায় আমরা সমাজে এমনও মাঝে মাঝে দেখি নাতির লাশ দাদা কবরে নামাচ্ছে, বাপ হয়ে ছেলের লাশ বাবা কবরে নামায়। এইরকম চিত্র আছে না নাই? আমি আমার নিজের ঘরের পাশের খবর বলি। আমার বাড়ির পাশেই একটা ছেলে, বয়স মাত্র 18 বছর। আমি তাকে খুব স্নেহ করতাম। এলাকায় গেলে সে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত, বাইক চালাতো। এখানে বাইক চালায় অনেক যুবক ভাইরা আছে না নাই? ছেলেটাকে আমি খুব পছন্দ করতাম, খুব সুন্দর নামও ছিল তার। আমি খুব মহব্বত করতাম তাকে। অনেক জায়গায় আমাকে নিয়ে গিয়েছে, অনেক স্মৃতি তার সাথে। কিছুদিন আগেই শুনলাম হঠাৎ করে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ওই দিন আমি আমার এলাকার আরেকটা খবর শুনলাম। আমি ওই দিন রাতে সিলেট থেকে চিটংয়ে ফিরছি। আমি বাড়ি থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে ছেলেটা বাইক নিয়ে বের হয়েছে। এই ছেলেটার বয়স 15 বা 16 হবে। বাপ মায়ের একমাত্র সন্তান, আর কোনো ছেলে মেয়ে নাই। আমি বাড়ি থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে বের হয়েছে। আমি যখন বাড়ি থেকে রওনা হয়েছি, রাস্তায় দেখি একটা মোটর সাইকেল উলট পালট হয়ে গেছে, রাস্তার নিচে 2 জন পড়ে গিয়েছে। তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই মা বাপের এক সন্তান, একটা মাত্র ছেলে, মাথা থেকে খুলি বের হয়ে গেছে, মগজ বের হয়ে গিয়েছে। 25 থেকে 26 দিন ঢাকায় চিকিৎসাধীন ছিল, এরপরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এরকম অ্যাক্সিডেন্ট করে, রোগে আক্রান্ত হয়ে, মাঝে মাঝে আবার স্ট্রোক করে, কিংবা রোগ ছাড়াই হঠাৎ করে অনেক যুবক দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? ও যুবক ভাইরা, কেন আপনার দিল আপনাকে মসজিদের দিকে টানে না? এই যে আজকের রাত, এটা তো আমার জীবনের, আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে কি পারে না? গতকাল রাতে দুনিয়ায় বহু মানুষ জিন্দা ছিল, আজ রাত তাদের কবরের প্রথম রাত হয়ে গিয়েছে। আগামীকাল আমার আপনার কবরের প্রথম রাত হতে পারে। ও বেনামাজি যুবক ভাইরা শোনেন, কেন আজান দিলে মসজিদে আসেন না? বেনামাজি হয়ে কবরে গেলে আল্লাহর জাহান্নামের শাস্তি আছে না নাই? এই জন্য খবরদার আমার ছাত্র, যুবক, তরুণ ভাইয়েরা, আমার বাবাজান, চাচাজানরা শোনেন, আমার আম্মাজানরা, বোনেরা যারা বাড়ি থেকে বাসা থেকে শুনছেন, খবরদার খবরদার, নামাজ ছেড়ে দিয়েন না। যে ঈমান আপনাকে নামাজে নিতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও ঢুকাতে পারবে না। কিভাবে আমাদের নামাজ চলে যায়, ফজরের নামাজ চলে যায় ঘুমাইতে ঘুমাইতে। 8টা-9টার সময় ঘুম থেকে উঠে নামাজের কথা বললে বলে হুজুর 9টা পর্যন্ত না ঘুমাইলে চেহারার কি স্মার্টনেস থাকে নাকি? অনেক ছেলেরা মেয়েরা পার্লারে যায়, তাদেরকে বলছি শোনেন, একটা না 40 দিন ফজরের নামাজ জামাতে পড়ে দেখেন, চেহারার মধ্যে এমন নূর আসবে, দুনিয়ার ফেয়ার এন্ড লাভলি আর অন্যান্য মেকআপ দিয়েও সেটা আসবে না। আল্লাহু আকবার। কারণ ফজরের নামাজীদের চেহারার মধ্যে নূর যিনি ঢেলে দেন তিনি কে? ফজরের নামাজের আজান হলে নামাজে যায় না, 9টার সময় স্কুলে যাবে, অফিসে যাবে। এই জন্য অনেক কপাল পুরো আছে, মোবাইলের মধ্যে অ্যালার্ম অপশন আছে না নাই? অ্যালার্ম লাগায় রাখে যেন 9টার সময় ঘুম থেকে উঠে। আবার বিবাহিতরা বউকে বলে 9টার সময় ডাইকা দিয়ে অফিসে যাব। কপাল পুরা, অ্যালার্ম দিয়ে অফিসে যাওয়ার জন্য উঠতে পারে, কিন্তু অ্যালার্ম দিয়ে ভোর 5টার সময় নামাজের জন্য উঠতে পারে না। তাহলে বোঝা গেল লোকটার ভেতরে আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয়, বসের ভয় বেশি আছে। টাইম মতো অফিসে না গেলে বস আমাকে বকা দিবে, চাকরিচ্যুত করে দিবে। এই জন্য অ্যালার্ম দিয়ে টাইম মতো ঘুম থেকে উঠে অফিসে যায়। কিন্তু নামাজ আদায় না করলে আল্লাহর গোলাম থেকে আমি খারিজ হয়ে যাব, আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আল্লাহর ভয়ে অ্যালার্ম দিয়ে ফজরের নামাজে উঠতে পারে না। এই রকম অপরাধী আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য আমার জাতীয় কবিকে আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি। এত সুন্দর সুন্দর কবিতা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। কি সুন্দর তিনি লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। এত সুন্দর কবিতা উপহার দিয়েছেন, আসলেই তো তাই। এরকমই তো আমাদের 5 ওয়াক্তের নামাজ চলে যায়। ও যুবক ভাইয়েরা, আব্বা জানরা, চাচা জান, মায়েরা, বোনেরা সবাই শুনেন, ফজরের নামাজটা কাজা যে করলাম, জোহরের আগে শরীর থেকে কাপড় চোপড় খুলে সাদা কাফন দিয়া পেঁচানোর সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি,
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে কিনা? সুতরাং আমার কলিজার টুকরা ভাইদেরকে বলছি, এতদিন যারা নামাজ ছেড়ে দিয়েছে আজকে চলেন তওবা করে বাড়িতে যাই। আজ থেকে চলেন নামাজ শুরু করে দিই। যুবক ভাইরা শোনো, রাতের বেলা ফেসবুক চালাইতে চালাইতে, ইউটিউব চালাইতে চালাইতে রাত 3টা বাজায়া দিও না। অনেক যুবক ছেলেদের চেহারার সৌন্দর্য শেষ, কারণ তারা গভীর রাত পর্যন্ত জাগে, জাগতে জাগতে চেহারার সৌন্দর্য শেষ, চোখে দেখে না, চশমা লাগাতে হয়, মাইগ্রেনের সমস্যা, কারণ ঠিকঠাক মতো ঘুমায় না, 2টা 3টা পর্যন্ত অনলাইনে থাকে। তাকায়া দেখেন আমার 80 বছর বয়সী বাবাদের দিকে, এখনো চশমা লাগে না, এখনো ফিজিক্যালি অনেক ফিট। এর কারণটা কি বলবো? শোনেন শোনেন, তারা যখন 15, 20, 25, 30 বছর বয়সে ছিলেন, রাত 8টার আগেই তারা ঘুমায় যাইতেন, কারণ তাদের বাড়িতে কোনো বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, তাদের ঘরের মধ্যে টেলিভিশন ছিল না, তাদের ঘরের মধ্যে ওয়াইফাই ছিল না, স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল না, ল্যাপটপ ছিল না, আইপ্যাড ছিল না, কিচ্ছু ছিল না। এই জন্য সন্ধ্যা হওয়ার পরে রাতের খাবার খাওয়া আর এশার নামাজ ছাড়া বাড়তি কোনো কাজ তাদের ছিল। আমাদের হাতে ফোন আছে, এই জন্য খাওয়া দাওয়ার পরে ফেসবুক চ্যাটিং এর সময় থাকে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং এর সময় থাকে, খাওয়া দাওয়ার পরে আমরা ইউটিউবে গিয়ে সিনেমা দেখি, নাটক দেখি, পর্নোগ্রাফিতে আসক্তরা পর্নোগ্রাফিতে রাত কাটাইয়া দেয়। আর আমার বাপ চাচা তারা যখন ইয়াং ছিলেন এগুলো ছিল না, তাদের কাছে প্রযুক্তি ছিল না, এই জন্য গুনাহও তাদের ধারে কাছে যাইতে পারত। তাকায় দেখেন এখানে আমার আব্বাদের দিকে, এখনো কি ফিটনেস তাদের মধ্যে। 38 বছরের যুবক ঘুমায় না, যৌবন নষ্ট করতে করতে শরীরে শক্তি নাই। 70 বছরের বুড়া চাচার সাথে মারামারি লাগায় দিলে, মারামারি বলতে একদম দাঙ্গা হাঙ্গামা মারামারি লাগায় দিলে দেখা যাবে 70 বছরের বুড়া চাচার সাথে 30 বছরের জোয়ান ছেলে পারবে না। কারণ হচ্ছে চাচা যৌবন বয়সে ঘুমাইছে ঠিক মতো, খাইছে ঠিক মতো, এই জন্য ফিজিক্যাল ফিটনেসও ভালো। আর জোয়ান ছেলে, যুবক ছেলে যৌবন বয়সে ঘুম ঠিক নাই, খানা দানা ঠিক নাই, এই জন্য স্বাস্থ্যের অবস্থাও ভালো। এই হচ্ছে আমাদের অবস্থা। যুবক ভাইদেরকে বলছি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবেন। আর যৌবন বয়সে চরিত্র নষ্ট হওয়ার জন্য মোবাইল এবং ইন্টারনেট আমাদেরকে সহযোগিতা করতে পারে, এই জন্য রাত 10টার পরে ফোনটা হাত থেকে রেখে দেন, তাড়াতাড়ি ঘুমায় যান। যুবক ভাইরা শোনো, রাতের বেলা যারা বিয়ে শাদী করেন নাই, রাতের বেলা রাত 1টা 2টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সাথে কথা বলিয়েন না। রাতের বেলা যার সাথে টাইম পাস করতে হবে তিনি কে? আসতে বলবেন না তিনি কে? কারণ আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে এসে আপনার সাথে প্রেম বিনিময় করতে চান, ভালোবাসা বিনিময় করতে চান। আল্লাহ ডাক দিয়ে বলেন, মান যাল্লাযী ইয়াদউনি, কে আছো আমাকে ডাকবা, আমার সাথে প্রেম করবা, ভালোবাসা বিনিময় করবা, আমাকে ডাক দাও। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাও। শেষ রাতে যুবক ভাইরা উঠে যাও, তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দাও। আর তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সাজদা দিয়ে চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, যৌবন বয়সে শক্তি তো অনেক বেশি, রাস্তা দিয়ে হাঁটলে মাটি কাঁপে যুবকদের শক্তির কারণে। আল্লাহর কসম, যুবক ভাইদেরকে বলছি, যৌবন বয়সে 5 ওয়াক্তের নামাজ ঠিক করে তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেখে আপনার চোখের পানিতে আর সাজদাতে আল্লাহর আরশ কেঁপে উঠতে থাকবে। আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার যুবক ভাইরা, এই বয়সে নামাজি হয়ে যান, প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেভ করেন, গার্লফ্রেন্ড নামক ফিতনা থেকে নিজেকে হেফাজত করেন, নারীদের দিকে দৌড়ায়েন না। কোনো ভালো ছেলে কখনো মেয়েদের পিছনে দৌড়ায় না। কেন মেয়েদের পিছনে দৌড়ায়া নিজের ক্যারিয়ার শেষ করছেন, চরিত্র শেষ করছেন? শোনেন শোনেন, মেয়েরাই আপনার পেছনে দৌড়াবে। আপনি পড়াশোনা ঠিক মতো করেন, ক্যারিয়ার ঠিক করেন, নামাজি হয়ে চরিত্র ঠিক করেন। যদি আপনি চরিত্রবান ছেলে হতে পারেন, দিনদার ছেলে হতে পারেন, ক্যারিয়ার সুন্দর হয়ে যায়, দেখবেন শত শত হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া যাবে। সুতরাং যুবকদেরকে বলছি, ভাইরা চরিত্র ঠিক করো, মেয়েদের পিছনে দৌড়াইও না। দৌড়াইতে হবে কার দিকে? আর জুড়ে বলেন কার দিকে? আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিনের দিকে ধাবিত হয়ে যাও।
যাদের মুখের মধ্যে দাড়ি নাই দাড়ি রাখার চেষ্টা করেন, কারণ দাড়ি হচ্ছে সকল নবীদের সুন্নাত। দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য আরো বাড়ায়া দেন যিনি, তিনি কি? মোবাইলের ফিতনা থেকে নিজেকে হেফাজত করেন, আব্বা আম্মার খেদমত করেন, আব্বা আম্মার প্রতি কখনো অসদাচরণ করবেন না। মা বাবাকে কষ্ট দিলে, নারাজ করলে নারাজ হয়ে যান যিনি, তিনি কি? আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, আব্বা আম্মাকে ভালোবাসবেন, আব্বা আম্মার খেদমত করবেন। আব্বা আম্মাকে কখনো উঁচু কণ্ঠে রাগ করে ধমক দিয়ে কথা বলবেন না। মা বাবার সঙ্গে আপনি কিভাবে কথা বলবেন শিখিয়েছেন কে? আল্লাহ বলছেন, বান্দা শোনো, মা বাবার সঙ্গে কথা বলো, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় কথা বলো, বিনয়ের আচরণ প্রকাশ করো। কখনো মা বাবার সাথে বেয়াদবি করো না। মা বাবার খেদমত যিনি করবেন, তাকে যিনি জান্নাত দিবেন, তিনি কি? আমার অনেক যুবকরা আছে যৌবন বয়সে নেতাদামি করে, কোথায় চামচামি করো? নিজের মা বাপের পায়ের তলায় উপরে গিয়ে মা বাপের খেদমত করো, কারণ মায়ের পায়ের তলায় বেহেশত রেখে দিয়েছেন কে? চামচামি ছাড়ো, মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো। মা বাবা হচ্ছেন আমার আপনার জন্য বড় পীর। মা বাবা যদি আমার জন্য আপনার জন্য হাসি মুখে দোয়া করেন, আমাদের দুনিয়া আখিরাত যিনি সফল করে দিবেন, তিনি কি? যতগুলো কথা বললাম, আল্লাহ আমলের তৌফিক দান করে দেন। মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। ও মালিক, আমরা যারা হাত তুলেছি, গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, পাপ করতে করতে, গুনাহ করতে করতে নিজেদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি। ওগো আমাদের রব, ওগো আমাদের মালিক, গুনাহ করে করে, পাপ করে করে নিজেকে একেবারে ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়েছি। যতই আমরা পাপ আর গুনাহ করি না কেন, তুমি তো ঘোষণা দিয়ে রেখেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো বলে রেখেছো, আমার গোলামেরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। ওগো রব, এজন্য গুনাহের সাগরে সাঁতার কেটেও তোমার দয়ার আশা করে, করুণার আশা করে, গোলামের মতো মাথা নত করে ভিক্ষার হাত পেতেছি গো আল্লাহ। ওগো মালিক, তুমি যদি গুনার দিকে তাকাও, আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে করবে না। আবার তুমি যদি ক্ষমা না করে আমাদেরকে বিদায় করে দাও, কোথায় যাব আমরা? কার কাছে গিয়ে আমরা হাত পাতবো? কারণ আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। আমাদেরকে তুমি বিদায় করে দিও না, তাড়িয়ে দিও না। ওগো রব, ওগো মালিক, জানি না কোন দিন কখন জানি আমরা কবরে চলে যাই। দুনিয়ার জীবন জানি না কখন আমাদের ফুরিয়ে যায়। ওই কবরের মাটি আমাদের জন্য অপেক্ষমান। কবর বড় ভয়াবহ জায়গা। যে গুনাহ আমরা করেছি, এই গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে গিয়ে হাজির হয়ে যাই, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। আমরা কিছুক্ষণ পর বাসায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় ঘুমাবো,
কিন্তু কবরের মধ্যে নরম তুলতুলে কোনো বিছানা নাই, কবরের মধ্যে কোনো টাইলস নাই, কবরের মধ্যে কোনো ইন্টেরিয়র নাই, কবরের মধ্যে কোনো আলো নাই, সাথী নাই, বাতি নাই, কিছুই নাই। ওই কবরে তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। যে গুনাহ করেছি, গুনাহ নিয়ে কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না গো আল্লাহ। জানি না কখন কবরে চলে যাই, এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিনও এভাবে হাত তুলে ক্ষমা চাওয়ার সুযোগ নাও আসতে পারে গো মালিক। ও গো রব, এই জন্য সব গুনাহের জন্য লজ্জিত হয়ে তওবা করে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না? তুমি তাড়িয়ে দিও না, তুমি আমাদেরকে বিদায় করে দিও না। ওগো মালিক, গোপনে গোপনে এমন গুনাহ করেছি যাক তুমি ছাড়া কেউ জানে না, প্রকাশ্যেও গুনাহ করে ফেলেছি। এই গুনাহগুলো থেকে যদি তুমি মুক্তি না দাও, মাফ না করে দাও, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। ওগো মালিক, এজন্য তোমার কাছে আমরা মিনতি করছি, ফরিয়াদ করছি। আমরা জীবনে সগীরা কবীরা জানা অজানা যত গুনাহ করেছি, সব গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই গুনাহ থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দাও, শয়তানের ধোঁকা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আমাদেরকে হালাল পথে, দ্বীনের পথে, হালাল পথে চলে হালাল উপার্জনের তৌফিক দাও। আমরা যেন শয়তানের ওয়াসওয়াসায় দুর্নীতিগ্রস্ত না হয়ে যাই, সুদ ঘুষ অন্যায় পথে উপার্জন করে হারামখোর হয়ে হারাম শরীর যেন গঠন করে ইবাদত বন্দেগী না করি, কারণ হারাম শরীরের ইবাদত তো তুমি কবুল করো না। ওগো মালিক, আমাদেরকে হারামখোর বানাইও না, হালাল পথে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের অনেকের কলিজার টুকরা মা বাবা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। জানি না আমাদের আব্বা আম্মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে। মোবাইল ফোন থাকলে এখন সারা বিশ্বের খবর কয়েক সেকেন্ডেই নেওয়া যায়, কিন্তু কবরস্থানে আমাদের আব্বা আম্মা, আমাদের কবরবাসীরা কোন অবস্থায় আছেন সেই খবর আমরা প্রযুক্তির মাধ্যমে নিতে পারি না। জানি না আমাদের মা বাবা সহ কবরের অন্যান্য বাসিন্দারা কেমন আছেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, যাদের মা বাবা কবরের বাসিন্দা, মেহেরবানি করে তাদের প্রত্যেকের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের মা বাবা বেঁচে থাকবেন, আমাদেরকে আমাদের মা বাবার খেদমতের তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের খানদানের, আমাদের বংশের যত কবরের বাসিন্দা সবাইকে মাফ করে দাও। আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবারের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমার অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করে দাও রব্বুল আলামিন। অসংখ্য যুবক তরুণ ভাইরা মাহফিলে এসেছেন, আমার যুবক তরুণ ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। আমার ভাইদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, সুন্নাহ মোতাবেক জীবন যাপনের তৌফিক দাও, হারাম থেকে তাদেরকে বাঁচাও। মিডিয়ার ভাইদের গুনাহগুলো মাফ করে দাও, তাকওয়ার সাথে তাদেরকে কাজ করার তৌফিক দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত আলোচক আলোচনা করেছেন, মাওলানা ইকবাল ভাই, মাওলানা সিয়াম ভাই সহ যারা আলোচনা করেছেন, আল্লাহ আমার ভাইদের যোগ্যতা আরো বাড়িয়ে দাও, ইলমের মধ্যে আমলের মধ্যে বারাকা দাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের ইলম এবং আমলগত যোগ্যতা বাড়িয়ে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাটিকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মুহতামিম সাহেব অত্যন্ত কুরআন পাগল মানুষ। তোমার বান্দা কোরআনের জন্য এত পাগল, নিজের বাড়িটাকে
তার মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহ তার এই মেহনতকে তুমি কবুল করে নাও, তার পিতামাতা সবাইকে তুমি মাফ করে দাও, দাদা দাদি যারা কবরের বাসিন্দা সবাইকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার অনেক সমস্যা আছে, সমাধানের ব্যবস্থা করে দাও। মাদ্রাসার পরিচালনা কমিটিতে যারা আছেন সবাইকে মাফ করে দাও। সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ হামিদুর রহমান বাদল সাহেব সহ এই মাদ্রাসায় যারা নিয়োজিত, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সবার হায়াতে বারাকা দান করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের বরেণ্য সকল অতিথিদেরকে মাফ করে দাও, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। প্রশাসনের অনেক ভাইরা মাহফিলে এসেছেন, আমার প্রশাসনের ভাইদেরকে মাফ করে দাও। আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ বাংলাদেশের প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করেন সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা দান সদকা করেছেন সবার দান সদকা কবুল করে নাও। রব্বুল আলামিন তামাম দুনিয়ার সকল নির্যাতিত মুসলমানদের সাহায্যকারী তুমি হয়ে যাও। কুফফার শক্তিকে তুমি প্রতিহত করে দাও, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। আমাদের প্রাণের মসজিদে আকসাকে তুমি হেফাজত করো। বড় বড় সভ্য ইসরায়েলি ইহুদিদের থেকে মসজিদে আকসাকে আমাদের জন্য উন্মুক্ত করে দাও। মুসলমানদের জন্য মসজিদে আকসা উন্মুক্ত করে দাও, যেন তামাম বিশ্বের মুসলমানরা সেখানে গিয়ে নামাজ আদায় করতে পারে। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে, তাকওয়ার পথে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।